জানেন কালকে যে বিষয়টি রাত্রে এই যে শিশুটি নিখোঁজের কথা বলছেন সেই নিখোঁজের বিষয়টি কিন্তু এখনো চলমান আছে এবং সেই কার্যক্রমটি চলছে। তবে আমরা এখন রমনা বিভাগের ডিসির কার্যালয়ে আছি। আপনি জানেন যে গতকাল বিকালের পর থেকে একটি বিষয় একদম সারা দেশের মানুষের যেটি নজর কেড়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গায় যেটি আলোচনা হচ্ছে এবং প্রশংসিত হচ্ছে, শুধু প্রধানমন্ত্রীর প্রশংসা হচ্ছে না, একটি শিশু, নবম শ্রেণীর শিশুকে আসলে উদ্ধারের পর খুবই অল্প সময়ের মধ্যে উদ্ধারের ঘটনায় যে ডিসি অর্থাৎ উপকমিশনার যিনি আসলে নেতৃত্বে ছিলেন তার কার্যালয়ে আমরা এখন আছি। তার সঙ্গে আমরা এখন কথা বলবো কালকের আসলে স্পেসিফিক যে অভিযানটি হয়েছে এবং এত অল্প সময়ের মধ্যে আসলে শিশুটিকে আপনারা উদ্ধার করতে পারলেন, তারপরে আসলে আপনাদের সঙ্গে আমাদের কথা বলার সুযোগ হয়নি। আপনি একটু বলবেন যে কিভাবে আসলে প্রধানমন্ত্রী কি আপনাকে হঠাৎ ফোন দিল, দেন আসলে অপারেশনটি কিভাবে শুরু হলো? বাংলাদেশে এই প্রথম বার্জার 1 কোটি মালসেন, 1 কোটে পারফেকশন। এই সচিবালয়ে যখন এই যে সচিবালয়ের একজন কর্মকর্তা শামীম খন্দকার, তো ওনার ছেলে অপহৃত হয়েছে এইরকম একটা ঘটনা যখন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নজরে আসে বা তার সামনে চলে যায়, সে খুব কান্নাকাটি করতেছিল। তখন ওখান থেকে কিন্তু আমাদেরকে জানানো হয়। জানানোর পরে আমরা তাৎক্ষণিকভাবে আমাদের টিম পাঠাই। আমরা যোগাযোগ করি ওই যে ইয়ের সাথে, আমাদের সবার সাথে যোগাযোগ করি। এই বিশেষ করে শামীম খন্দকার, ওনার সাথে কথা বলে ওনার কাছ থেকে ওনার ছেলের যে নাম্বারটা, যে নাম্বারে ওদের সাথে যোগাযোগ হচ্ছিল, তো ওইখানে ওই নাম্বারটা নিয়ে আমরা ওই লোকেশনটা নেই যে কোথায় আছে কী অবস্থা দেখি। তো লোকেশন ট্র্যাক করে আমরা টিম পাঠাই, টিম যায়, আমিও তাৎক্ষণিকভাবে বের হয়ে যাই। ওরা ইতিমধ্যে তো এই শামীম খন্দকার যে আছে ওনার সাথে দেখা হয়, ওনাকে নিয়ে বের হয়ে যায়। যখনই আমাদের তৎপরতা মানে ওরা হয়তো বুঝতে পারছে আর কি যে যারা অপহরণকারী ছিল ওরা 5-6 জনের মতো ছিল একটা পরিত্যক্ত বিল্ডিংয়ের নিচে, তখন ওরা রেখে ওই বাচ্চাটাকে রেখে ওরা পালায় যায়। তো তাৎক্ষণিকভাবে ওখান থেকে বাচ্চার কাছে যেহেতু মোবাইলটা ছিল তখন ফোন দেয় যে আমাকে এখানে রেখে গেছে। পরে আমরা ওখানে যাই, ওখান থেকে গিয়ে বাচ্চাটাকে উদ্ধার করি। আশেপাশে টিম ছিল আমাদের, উদ্ধার করি, কিন্তু ওই যে অপহরণকারীরা পালায় যেতে সক্ষম হয়, আমরা ওটা নিয়ে কাজ করতেছি। পরে ওখান থেকে আমরা অপহরণকারীকে, ভিকটিমকে আমরা নিয়ে আসি পপুলার হসপিটালে। এখানে যেহেতু সে একটু নার্ভাস ছিল, ব্যাপক আকারে শরীর কাঁপতেছিল, ছোটো বাচ্চা ভয় পেয়ে গেছিলো। পরে তাকে ডাক্তারকে মেডিসিন স্পেশালিস্টের কাছে নিয়ে যায়, দেখানোর পরে মোটামুটি স্টেবল হলে তো বলে যে ঠিক আছে এখন মোটামুটি স্টেবল আছে, বাসায় তখন আমরা পৌঁছে দিয়ে আসি। আপনি একটু আপনার অভিজ্ঞতা থেকে বলবেন। আমরা পুলিশ ডিপার্টমেন্ট ডিএমপির সঙ্গে সবসময় কাজ করি, একজন প্রধানমন্ত্রী সরাসরি যখন আসলে আপনাদের মাঠ পর্যায়ে যারা কাজ করেন তাদেরকে ফোন দেয়, এটা আসলে কতটা চাপের এবং এই অ্যাসাইনমেন্টটা করতে আসলে আপনাকে কতটা বেগ পেতে হয়েছে? না, এটা হয়তো তাৎক্ষণিকভাবে, যেহেতু ওই বাচ্চার বাবা ওইখানে কান্নাকাটি করতেছিল এবং খুবই খারাপ অবস্থা ছিল, এটা হয়তো বা তাৎক্ষণিকভাবে বুঝতে পারে যে হয়তো বা অনেক প্রোটোকল মেনটেন না করে যে এটা আমাদের আগে দরকার বাচ্চাটাকে উদ্ধার করা। আসলে ছোট বাচ্চা যদি দেরি হয়ে যেত হয়তো এখানে অনেক ওরকমই অঘটন ঘটানোর সম্ভাবনা ছিল। এটা যেটা আমরা প্রায়শই দেখি যে ছিনতাইকারীরা বা অপহরণকারীরা নেওয়ার পরে মুক্তিপণ দাবি করে, এর মধ্যে হয়তো বা তারা অতি উৎসাহী। শিশু উদ্ধারের ঘটনা নিয়ে ডিসি মাসুদের সঙ্গে কথা বলছিলেন আমার সহকর্মী সুমন তানভীর। আমরা সরাসরি ছিলাম সেখানে।